নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো আমলার আচার, আমলকির আচার। তার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এই প্রেসার কুকারে জল দিয়ে এই একটা এরকম ফুটো ফুটো থালা নিয়েছি, যেটা আমাদের সবাইকার বাড়িতে আছে। আর এখানে আমি 250 গ্রাম মতো আমলা নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এই আমলাটা 20 মিনিটের জন্য আমি একটু স্টিম দিয়ে নেব। এই যে চাপা দিয়ে দিলাম, 20 মিনিটের জন্য স্টিম দিয়ে নেব। 20 মিনিটের জন্য দিয়েছিলাম আমলাটা সেদ্ধ হতে, স্টিম করতে। দেখুন ভালোভাবে হয়ে গেছে, ফোকটা ভেতরে চলে যাচ্ছে আর এইগুলো এই যে সাইড থেকে পিসগুলো খুলে যাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটা আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা ধনে। গোটা ধনে আমি 2 চামচ মতো দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মেথি। সব মশলাই আমি এখানে গোটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো মৌরি। মৌরি একটু বেশি, মৌরিটার ফ্লেভারটা খুব ভালো লাগে, আচারটা খুব টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনির টুকরো। দিয়ে দিলাম 4-5টা শুকনো গোটা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো মরিচ। সব মশলা দেয়া হয়ে গেছে। এবারে এটা ভালো করে খুব ড্রাই রোস্ট করে নিতে হবে আমাদের। তারপরে এটা একটু আমরা পিষে নেব। খুব মিহি পেষার দরকার নেই, একটু দানা দানা থাকলে তবেই আচারে ভালো লাগবে। আমলার আচার এমনি তো খুব হেলদি, আর এই মশলাগুলো দিলে সেটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে, সব গোটা মশলা। এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমরা পিষে নিয়েছি, খুব মিহি করিনি, একটু দানাদার আছে, দানা দানা থাকবে, এগুলো মুখে পড়লে ভালো। এবার আচারটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিলাম ওই 4 চামচের মতো সর্ষের তেল। হ্যাঁ, এই আচারটা সর্ষের তেলেই করতে হবে। আর একটা তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দেব মৌরি। মৌরি আচারের খুব ভালো গন্ধ হয় মৌরি দেবার জন্য। আর দেব গোটা মেথি। গোটা মেথি দিলাম। এটা কিন্তু কোনো অ্যালুমিনিয়ামের কড়াই বানালে হবে না, ননস্টিক নাহলে স্টিলের বাসনেই বানাতে হবে। ফোড়নটা ফাটতে শুরু করেছে। আমি এর মধ্যে আমার বয়েল করে রাখা বা স্টিম করে রাখা আমলাগুলো আমি সব দানা বের করে ছাড়িয়ে নিয়েছি, পিস করে নিয়েছি। এটা পুরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে রেখেছি। ফোড়নটার সাথে আমলাটা একটুখানি ভাজা ভাজা করে নিতে চাইছি। ননস্টিকের বাসনে বানালে এটা লেগে যাবে না গুড়টা গায়ে, আর কোনো কষ উঠবে না, যেটা অ্যালুমিনিয়ামের বাসনে উঠবে। কিছুক্ষণ আমি এটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলদি পাউডার। 1 চামচ মতো দিলাম হলদি পাউডার। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়।
এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আচারে একটুখানি ভালো কালার আসে। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প নুন দিলাম কারণ আমি এখানে আর একটু বিট নুন দেব। এইবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা, ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু একদমই জলের ব্যবহার করা যাবে না, জলের দরকারই হবে না। এইবার আমি গুড়, আখের গুড়, আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি, সেই গুড়টা পুরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লো করা আছে। গুড়টা একেবারে গলে গেছে, যেহেতু একটু পাতলা আছে তাই আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি এটা গাঢ় করার জন্য। অনেকটা ঘন হয়ে গেছে আচারটা আমার। এবারে ঠান্ডা হলে আরেকটুখানি গাঢ় হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। আর 1 চামচ এই ভেজে রাখা মশলা আর একটু ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি গুঁড়িয়ে রাখা বিট নুন। বিট নুনটা দিলে আচারের টেস্ট খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে দিলাম। এইবারে ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকলাম। ঠান্ডা হয়ে গেলে এটা আমি কোনো কাচের জারে তুলে রাখবো। অনেকটা এই রকম দেখতে হয়েছে। এটা এখন অনেক গরম, এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। আচারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, একদম রেডি। এবার এটা আমি গ্লাস কন্টেনারের মধ্যে ঢেলে নেব। আচারটা আমি গ্লাস কন্টেনারে ঢেলে নিচ্ছি। এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই রেসিপি সবাইকে রিকোয়েস্ট থাকলো একবার বানানোর জন্য। এখন তো শীতের আমলা খুব সহজেই পাওয়া যাচ্ছে। এটা খুব হেলদি একটা রেসিপি, অবশ্যই একবার বানাবেন। এটা ভীষণ মুখরোচক আর সুস্বাদু আর হেলদি। একবার বানিয়ে দেখবেন। এটা অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে। শুধু একটা যখনই বের করবেন শুকনো হাতে, আর একটা যে চামচ দিয়ে বের করবেন সেটা যেন শুকনো থাকে। এগুলো আমরা সবাই জানি, খালি একটু মনে করিয়ে দিলাম আর কি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।